তো নমস্কার বন্ধুরা, আমি সৈকত চলে আসলাম আবার এক নতুন ভিডিও নিয়ে। তো অনেক দিন খাওয়া খাওয়ি কোথাও কিছু সময় পাচ্ছিলাম না, তো একটু সময় কাটাতে মনের মতো জায়গায় চলে আসলাম ম্যাচোগ্রাম বাস স্ট্যান্ড থেকে একদম কাছে গাঁওবালা রেস্টুরেন্ট। এখানে এসে দেখি একদম প্রত্যন্ত গ্রামে পৌঁছে গেছি। তো গ্রামে পৌঁছেই একদম জিজ্ঞাসা করলাম রেস্টুরেন্টে যিনি বসেছিলেন রিসেপশানে, যে পান্তা ভাত আর বড়ি মাখানা আছে নাকি। তো উনি বললেন নেই। তো কি করা যাবে, বাঙালি মানেই একটু বিরিয়ানি ভালোবাসে। তো মেনু কার্ডটা উল্টে উল্টে একটু নাটক করছিলাম, কারণ দেখাতে তো হবে যে দু একটা পড়াশোনা আমরাও করেছি। যাই হোক, ওইসব পড়তেও পারি না, নাম ফাম কী সব লেখা আছে। অর্ডার দিয়ে দিলাম বিরিয়ানি। তারপরে শুনলাম যে একটু দেরি করতে গিয়েছিলাম 9টার পর, তো ওনারা বললেন যে চিকেন বিরিয়ানিটা এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, তো ডবল ডিমের বিরিয়ানি বানাও, কলকাতা বিরিয়ানি। তো ঠিক আছে, ডবল ডিমের কলকাতা বিরিয়ানি চলে আসলো, তার সাথে একদম মিওনিজ মেরে আমাদের চিকেন পপকর্ন, হ্যাঁ চিকেন পপকর্ন চলে আসলো একদম ক্রাঞ্চি ক্রাঞ্চি ফ্লেভারে। দারুণ ছিল সাইজগুলো। তো আমিও বসে পড়লাম, চামচ দিয়ে একদম বিদেশি স্টাইলে খাওয়া চালু করে দিলাম, মুখ লাড়তে লাড়তে। একটু খাওয়া দাওয়া করতে করতে এদিক ওদিকটা তাকাচ্ছিলাম, কারণ দেখছিলাম আর কেউ আসতে পারে নাকি কাস্টমার, কারণ না হলে আমি একটু বসে বসে খাবো। তো এই হচ্ছে ব্যাপার। সত্যি কথা বলতে গাঁওবালা রেস্টুরেন্টে রান্না ছিল একদম দারুণ, প্রত্যেকটা জিনিস ফ্রেশ, এবং বিরিয়ানিটা একদম কলকাতা স্টাইলে দারুণ ছিল। চালের কোয়ালিটিগুলো এবং ফ্লেভারটা এবং আলু বিশেষ করে এত সফট ছিল, দারুণ এক কথায়। তো আমি তো বসে বসে খেলাম। এই হচ্ছে ছোট্ট একটি ভিডিও, ভালো লাগলে অবশ্যই ঘুরে এসো।